আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? ওকে, আমরা আজকে যে ক্লাসটা করব তোমাদের পঞ্চম শ্রেণী ইউনিট 7 দ্য সুন্দরবনস, ঠিক আছে? আমরা এই গল্পের যে আনসিন যেগুলো ওয়ার্ডগুলো আছে, আননোন ওয়ার্ডগুলো, ঠিক আছে, যেগুলো ওয়ার্ড তোমাদের কাছে অ্যাকচুয়ালি কঠিন, ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো জানবো। তারপরে এই প্যাসেজটা আমরা পুরোটা পর্ব অর্থ করব এবং তারপরে এই প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উত্তর করব, ঠিক আছে? আমরা দেখো এখানে ওয়ার্ড আছে, ম্যানগ্রোভ শব্দটা পাবা তোমরা, ম্যানগ্রোভ গাছ। এটাকে যদি তোমাকে আমি একটু বিজ্ঞানের ভাষায় কথা বলি, অ্যাকচুয়ালি সেই সকল উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় যেগুলা উপকূলবর্তী এলাকায় জন্মে, জোয়ার ভাটার সাথে তাল মিলে তারা জীবন বাঁচাইতে পারে। কথা বুঝতে পারছো? জোয়ার ভাটা তো বোঝো, লোনা পানি, সমুদ্রের লোনা পানির এই প্রতিকূল পরিস্থিতিতে যে সকল গাছপালা বাঁচতে পারে তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়, ঠিক আছে? কোথায় পাওয়া যায়? উপকূলবর্তী এলাকায় এই গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ, ঠিক আছে? উদাহরণ কি? সুন্দরবন একটা সুন্দরী গাছ। আচ্ছা, হেরিটেজ মানে কি? ঐতিহ্য। ওয়াইল্ড লাইফ মানে কি? বন্যপ্রাণী। হ্যাবিটেট মানে কি? আবাসস্থল, মানে যেখানে বন্যপ্রাণী বা প্রাণীরা বাস করে, ঠিক আছে? আচ্ছা, ইনডেঞ্জার্ড বিলুপ্ত প্রায়। লাইভলিহুড জীবিকা। ইরোশন ক্ষয় বা ভাঙন। ডিক্লেয়ার্ড ঘোষণা করা। অ্যাডাকশন আকর্ষণ, ঠিক আছে? সুনামি টি সাইলেন্ট, সুনামি নট টু সুনামি, ঠিক আছে? সুনামি এখানে টি সাইলেন্ট। আচ্ছা, আমরা এই দ্য সুন্দরবনস এই গল্পটা পড়বো এবং তার অর্থ বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, লার্জ ফরেস্ট মানে হচ্ছে বড় জঙ্গল, বড় বন। তাহলে সুন্দরবন হচ্ছে একটা বড় বন, অফ ম্যানগ্রোভ ট্রিজ মানে ম্যানগ্রোভ গাছের একটা বড় বন। কোথায়? ইন বাংলাদেশ। তাহলে সুন্দরবন বাংলাদেশের একটা ম্যানগ্রোভ ট্রিজ একটা বড় বন, ঠিক আছে? ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন ম্যানি ওয়েস। ইট প্রোটেক্টস এটা আমাদের রক্ষা করে, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, এইটা আমাদের দেশকে রক্ষা করে, ইন ম্যানি ওয়েস বিভিন্ন উপায়ে। কে সেটা? সুন্দরবন। এই ইট মানে এখানে সুন্দরবন। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দ্য ল্যান্ড ফ্রম দ্য বিগ ওয়েভস। দ্য স্ট্রং রুটস, এই স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে হচ্ছে মূল। মূল বোঝো? মাটির নিচের যে অংশ, শিকড় যেটা বলা হয়, ঠিক আছে, এই মূল বলা হচ্ছে তাকে। তাহলে দ্য স্ট্রং রুটস মানে হচ্ছে শক্তিশালী মূল অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ। তাহলে ম্যানগ্রোভ গাছের শক্তিশালী যে মূল আছে সেটা কি করতেছে? সেভ দ্য ল্যান্ড আমাদের জমিকে রক্ষা করতেছে। ফ্রম দ্য বিগ ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, ওয়েভ মানে কি? বিগ ওয়েভ মানে কি? বড় ঢেউ। ওকে ফাইন। দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেভ ফ্রম কোস্টাল ইরোশন। আচ্ছা, দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড, কিপ মানেও রক্ষা করা, ঠিক আছে? তাহলে এই যে মূল আমাদেরকে রক্ষা করতেছে, সেভ ফ্রম কোথা থেকে? কোস্টাল ইরোশন। এই যে কোস্টাল ইরোশন মানে হচ্ছে উপকূলবর্তী যে ক্ষয়, যেটা ভাঙন, যেটা সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ হয়। যারা কক্সবাজার গেছো তারা জানতে পারবা, বড় বড় ঢেউ আসে, ঠিক আছে? এক একটা ঢেউ দেখা যাচ্ছে 5 ফুট 3 ফুট 4 ফুট উচ্চতা ঢেউ আসছে। আবার এই ঢেউটা যখন তোমার হচ্ছে যে হয়তো ঘূর্ণিঝড় হয়, ওই রকম একটা ঢেউ হয়তো 10 ফুট 15 ফুট উঁচা হয়ে আসে। তাহলে ওই 10-15 ফুট উঁচা ঢেউ যদি তোমার আসে, উপকূলে যদি আঘাত করে, উপকূল থাকবে? অত ভাঙতে ভাঙতে ধরো যে একবারে আমাদের মূল ভূখণ্ডে চলে আসবে এবং ভাঙেও যায়। কিন্তু আল্লাহর সেই রকম একটা আশীর্বাদ যে ওই রকম জায়গাতেই তোমার দেখবা যে এই ম্যানগ্রোভ ট্রিজ আছে, বন আছে, ওই ঢেউটা সরাসরি আসে ওই গাছে লাগে, তার কারণে আমাদের মূল ভূখণ্ডতে আসে ওই আঘাতটা লাগে না, ঠিক আছে? আমাদের দেশটা কি হয়? সেভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সাউথ ওয়েস্টার্ন মানে কি? দক্ষিণ পশ্চিম। সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে সুন্দরবনের অবস্থান কোথায়? বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অংশে। ইট ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। এটার অবস্থান হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। শোনো, এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট তিনটাই হচ্ছে পশ্চিম দক্ষিণ কর্নারে অবস্থিত, বুঝছো? একদম কোনায় হচ্ছে কি? সাতক্ষীরা, তার আগে হচ্ছে কি? খুলনা, তার হচ্ছে তোমার পূর্ব পাশে হচ্ছে বাগেরহাট।
এই 3টা জেলার মধ্যেই পড়ে গেছে সুন্দরবনের অংশ। ক্লিয়ার তো? তারপর বলতেছে ইট ওয়াজ ডিক্লারেড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইট ওয়াজ ডিক্লারেড, এর অর্থ কি? ডিক্লার মানে কি? ঘোষণা। আর ডিক্লারেড মানে কি? ঘোষণা করা হয়েছিল বা হইয়াছিল। তাহলে এটা ঘোষণা করা হয়েছিল বা একে ঘোষণা করা হয়েছিল এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে, বাই দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে বলা হচ্ছে ইউনেস্কো। তোমাদেরকে এটা মুখস্থই রাখতে হবে, হোয়াট ইজ ইউনেস্কো, ঠিক আছে, বা অ্যাব্রিভিয়েশন অফ UNESCO। ক্লিয়ার তো? আচ্ছা, ইন 1997 দেখো 1997 সালে ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, কত সালে? 1947 সালে। আচ্ছা, দ্য সুন্দরবন প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ, এটার অর্থ কি বলো তো? দ্য সুন্দরবন প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ কি দেখো? বন্যপ্রাণী। প্রোভাইড এ লার্জ নাম্বার মানে কি? একটা বৃহৎ সংখ্যক, অনেক সংখ্যক বন্যপ্রাণীর হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, প্রোভাইড করা হয়েছে, কথা বুঝতে পারছো? দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিন and various types of beautiful birds are the main attraction of this forest. এই যে দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিনস and various types of beautiful birds are the main attraction of this forest. এই বনের প্রধান আকর্ষণ কি? রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে প্রথম। তার স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ইরাওদি ডলফিন, ভেরিয়াস কাইন্ডস অফ বিউটিফুল বার্ডস, এইগুলা হচ্ছে এই বনের বড় আকর্ষণ। ঠিক আছে, মেইন অ্যাট্রাকশন, বড় আকর্ষণ। পিপুল ভিজিট হিয়ার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। মানুষ এখানে ভ্রমণ করতে আসে কিসের জন্য? ঠিক আছে, দেশ থেকে বিদেশ থেকে এখানে ভ্রমণ করতে আসে। ঠিক আছে, এই যে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীকে উপভোগ করার জন্য, কথা বুঝতে পারছো? এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ দ্য ওয়াইল্ড লাইফ। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, দ্য সুন্দরবন হেল্প আস ইন ম্যানি ওয়েজ। সুন্দরবন আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, উপকার করে। ইট গার্ডস আওয়ার ল্যান্ড, এটা আমাদের ভূমিকে কি করে? গার্ড করে, রক্ষা করছে। ঠিক আছে, আমরা বলি না গার্ড দেওয়া, ঠিক আছে, পাহারা দিচ্ছে। ইট গার্ডস আওয়ার ল্যান্ড, এটা আমাদের জমিকে, আমাদের মূল ভূখণ্ডকে বা বাংলাদেশকে পাহারা দিচ্ছে। ফ্রম সুনামি, সাইক্লোনস অ্যান্ড টাইডাল ওয়েভস। দেখছো কি বলছে? সুনামি একটা মানে শক্তিশালী ঝড়, ঝড়ের নামকে সুনামি বলা হচ্ছে। ঠিক আছে, সাইক্লোনস এটাও ওয়ান কাইন্ডস অফ ঝড়, ঠিক আছে, সাইক্লোন। এবং বলছে কি টাইডাল ওয়েভস মানে কি? টাইডাল ওয়েভস, হ্যাঁ, যে ঢেউ যেগুলো আছে, ঠিক আছে, সমুদ্রের ঢেউ। দ্য সুন্দরবন ইজ এ হ্যাবিটেট ফর ম্যানি ইনডেঞ্জার্ড অ্যানিমেলস, বিলুপ্ত প্রায় প্রাণীর আবাসস্থল। তার মানে যে সকল প্রাণী আমাদের এলাকায় দেখা যায় না সেটাকে আমরা বিলুপ্তি বলতে পারি, কিন্তু সেটা এখন সুন্দরবন আছে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ অলসো এ গুড সোর্সেস অফ পাম লিভস, এটা তাছাড়াও দেখো কিসের একটা ভালো উৎস? পাম পাতা, যেটা উড মানে কি কাঠ, অ্যান্ড হানি মধু। তাহলে এটা ভালো উৎস কিসের জন্য? এ লিভস, উড, ঠিক আছে। লোকাল পিপুল কালেক্টেড দিস রিসোর্সেস ফ্রম দেয়ার লাইভলিহুড, তাদের জীবনযাত্রা চালানোর জন্য স্থানীয় লোকজন এখান থেকে এগুলো সংগ্রহ করে। ঠিক আছে, টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম দ্য ন্যাচারাল ডিজাস্টার, টু কিপ আওয়ার কান্ট্রি টু সেভ দ্য ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য উই শুড প্রোটেক্ট, আমাদেরকে প্রোটেক্ট করা উচিত, রক্ষা করা উচিত দ্য সুন্দরবনস। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা মোটামুটি কিন্তু এই প্যাসেজটা পড়তে পারলাম। ঠিক আছে, আমরা দেখবো এই প্যাসেজে পরে কি আছে।
দেখো সুন্দরবন প্যাসেজের পরে আমাদের যে প্রথম যে প্রশ্নটা, রিড দ্য টেক্সট এগেন, মানে ওই যে অনুচ্ছেদটা আবার পড়তে বলছে তোমাকে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং তোমাকে প্রশ্নের উত্তর দিতে বলছে। 1 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়ার ইজ দ্য সুন্দরবন লোকেটেড? সুন্দরবনের অবস্থানটা কোথায়? The Sundarbans is located in Khulna, Sasana and Baghat. ওকে ফাইন, আমরা প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করব। তোমাদের আবারও বলছি, দ্য সুন্দরবনস লোকেটেড, দ্য সুন্দরবন ইজ লোকেটেড কোথায়? তারপরে ইন In Khulna, খুলনা, সাতক্ষীরা and বাগেরহাট। ঠিক আছে, আমরা উত্তরের অর্ধেক অংশ প্রশ্ন থেকে নিয়ে নিব, বাকি অর্ধেকটা টেক্সট থেকে পড়ে নিব। ঠিক আছে, ওই লোকেটেড অংশটা দেখে সেখানে প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করব। কথা বুঝতে পারছো? হোয়াট কাইন্ডস অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবনস ফরেস্ট? The Sundarbans forest make up with mangrove trees. ইয়েস, ম্যানগ্রোভ ট্রিজ। তাহলে হোয়াট কাইন্ডস অফ ট্রিজ যখন আসবে তখন বলবো দ্য সুন্দরবন ফরেস্ট মেক আপ অফ ম্যানগ্রোভ ট্রিজ। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি এখান থেকেই দিচ্ছ। দেখো এখান থেকে লিখিচ্ছ দ্য সুন্দরবন ফরেস্ট মেক আপ, ঠিক আছে, দ্য সুন্দরবন ফরেস্ট মেক আপ অফ ম্যানগ্রোভ ট্রিজ। ঠিক আছে, মেক আপ অফ ম্যানগ্রোভ ট্রিজ। আচ্ছা, তারপর বলছে হোয়াট অ্যানিমালস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস? এই যে সুন্দরবনে কোন ধরনের প্রাণীগুলোকে দেখা যায়? আমরা একটু আগে পড়ছি, There are many animals found in the Sundarbans. such as Royal Bengal tiger, spotted deer, ওকে your answer is so much nice। ঠিক আছে, তোমার অ্যান্সার খুবই সুন্দর। আমরা এভাবে বলতে পারতেছি there are many kinds of animals found. we found in Sundarban, such as spotted deer, the Royal Bengal tiger, Irrawaddy, dolphin, crocodile, and many kinds of beautiful birds. Okay, আচ্ছা, এবার বলছে what do people collect from the Sundarbans of their livelihood? মানুষ তার জীবন চালানোর জন্য সুন্দরবন থেকে কি সংগ্রহ করে? People collect from তাহলে পিপুল কালেক্ট, wood, honey, palm. এই জায়গাতে আমি ঢুকাই দেবো উত্তরটা, বুঝছো? দেখো এই যে আমরা পিপুল কালেক্ট দিব, পিপুল কালেক্ট উড, হানি, পাম লিভস ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। তুমি উত্তরটার প্রশ্নের ভিতরে উত্তর পাচ্ছো। কথা বুঝতে পারছো? শুধুমাত্র তুমি এই যে এই জায়গায় কাজ করবে। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ সবাই পিপুল কালেক্টেড আছে না? তাহলে পিপুল কালেক্ট কি? উড, হানি অ্যান্ড পাম লিভস ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লাইভলিহুড। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস? এটাকে রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ? It is important to protect the Sundarbans because it helps It saves our land in many ways. in many ways. ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট সুন্দরবন বিকজ, এখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর স্টার্ট। এই যে এখান থেকে, এই যে ইটের পর থেকে ইট ইজ, এই যে অক্সিলারি নিয়ে চলে আসবো। ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবন বিকজ ইট সেভ আওয়ার ল্যান্ড In many ways. ইন মেনি ওয়েজ। এটা আমাদের ভূমিকে, আমাদের দেশকে বিভিন্ন উপায়ে রক্ষা করে। রিয়ারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস টু মেক এ মিনিংফুল স্টোরি। তুমি এই যে এই রিয়ারেঞ্জ করবা, ঠিক আছে, মানে সেন্টেন্সগুলোকে সাজায় নিতে হবে, নিলে কি হবে? একটা গল্প তৈরি হয়ে যাবে। ইট ইজ এ কি, এটা দেখো, ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। ঠিক আছে, তারপরে হাউভার দ্য সুন্দরবনস প্রোটেক্ট হিম ফ্রম দ্য সাইক্লোনস। সুরুজ মিয়ার লিভ ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবন। ঠিক আছে, হি thought that his house, cattle and everything would be washed away. He was very scared on the night of the cyclone Remal. Okay, Remal. এখন আমাদের প্রথম সেন্টেন্স কোনটা দিলে সাজে বলো তো? দেখো তো, একটু চিন্তা করো তো, আমার প্রথম কোনটা দিব বলো? সুরুজ মিয়া লিভ ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখো কি হবে, দেখো কোনটা দিব বলো? আচ্ছা, প্রথম সেন্টেন্সে পরে তাহলে কি হবে তাহলে বলো?
সুরুজ মিয়া লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার দ্য সুন্দরবন। ঠিক আছে, সুরুজ মিয়া সুন্দরবনের নিকটবর্তী একটা গ্রামে বাস করে। ঠিক আছে, ইট ওয়াজ এ স্টর্মি নাইট অ্যান্ড ইট রেইনড হেভিলি। এই দুটো শব্দটা দেখো, স্টর্মি নাইট মানে হচ্ছে ঝড়ের রাত, আর রেইনড হেভিলি মানে হচ্ছে ভারী বর্ষণ। মানে যে রাতের কথা বলা হচ্ছে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে অনেক ঝড় ছিল সেই রাতে, এবং কি ছিল, ভারী বর্ষণ ছিল। ঠিক আছে, তাহলে কি ঘটছিল সেখানে? হি থট দ্যাট, বলো তো কি হবে তারপরে? হি ওয়াজ ভেরি স্কার্ড অন দ্য নাইট অফ দ্য সাইক্লোন রিমেল। এই সাইক্লোনের নাম ছিল হচ্ছে রিমাল। ঠিক আছে, তারপরের সেন্টেন্স দেখো, হি থট দ্যাট হিজ হাউস, ক্যাটলস অ্যান্ড এভরিথিং উড বি ওয়াশেড অ্যাওয়ে। হি থট, সে ভেবেছিল। থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট। ঠিক আছে, হি থট দ্যাট, সে ভাবিয়াছিল যে তার বাড়ি, তার গবাদি পশু, তার সব কিছু ভাসে যাচ্ছে বা ভাসে যাবে। ঠিক আছে, উড বি ওয়াশেড অ্যাওয়ে। ঠিক আছে, তারপরের সেন্টেন্স, ওকে লাস্ট ওয়ান, হাউভার, যাই হোক, দ্য সুন্দরবনস প্রোটেক্ট হিম ফ্রম দ্য সাইক্লোন। ক্লিয়ার সবাই? আমার বিশ্বাস সবাই বুঝতে পারছো। এর পরের যে ক্লাসটা হবে সেখানে সুন্দরবন প্যাসেজের উপর ভিত্তি করে কিভাবে দ্বিতীয় প্রান্তিকে প্রশ্ন আসবে তার আলোকে ক্লাস নিব। ঠিক আছে, তোমরা অবশ্যই পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, পাবে ইনশাল্লাহ।